হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই বলো? আশা করি সকলেই ভালো আছো। প্রথমেই দিয়ে নিলাম ইন্ট্রোটা, হ্যাঁ পরে ভুলে যাবো, আমরা আবার ইন্ট্রো কিন্তু দিতে মনে থাকে না, বিশ্বাস করো, সেই জন্য প্রথমেই দিয়ে নিলাম। তো কেমন আছো বলো সবাই? আশা করি সকলেই ভালো আছো, দেখতেই পাচ্ছি সবাই ভালো আছো। হ্যাঁ, ওয়াইটি এখন সরগরম, কোথায় ইডি, কোথায় পুলিশ, কোথায় থানা, কোথায় সমন, কোথায় কে কি করলো না করলো, কে টাকা আত্মসাৎ করে নিচ্ছে, কে হাত পেতে টাকা চাইছে। উড়িয়ে বাবারে বাবা, মাথা একেবারে এরম 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 করে ঘুরছে আমার, বিশ্বাস করো। তারপর তো আবার মাসে কবার পিরিয়ডস, বাবা এই কথাটা যখন একটা মেয়ে ছেলের মুখ থেকে শুনতে হয় না, সত্যি মনে হয় কত হাই এডুকেটেড মেয়ে। হ্যাঁ সত্যি, কত দিন কতটা কতটি কি ব্যবহার কি না কি সমস্ত কিছুটা এই ওয়াইটি প্ল্যাটফর্মে এসে যদি কোনো মেয়ে বলে, সত্যি করে তাকে খুব হাই এডুকেটেড মনে হয়, মানে হাই স্ট্যাটাস সম্পন্ন মহিলা মনে হয়। কারণ দেখো, এই জিনিসটা না আমরা মেয়েরা একটুখানি লুকিয়েই রাখি, একটু একটু আড়াল রাখি সবার থেকে। কিন্তু বাবা কিছু আবার মানে হাই এডুকেটেড মেয়ে আছে, তাদের লজ্জাসরম কিছু নেই, আসলে ওপেন জামা কাপড় তুলে দেখিয়ে দেয় তো ওদের কাছে ওইসব কোনো ব্যাপার না, বুঝলে তো, ওইসব কোনো ব্যাপার না। আমরা একটু বলতে লজ্জা বোধ করি এখনো এই বয়সে এসো, কিন্তু এদের আবার বাবা হাই স্মার্ট, মানে ভীষণ স্মার্ট, ওভার স্মার্ট। তো এইগুলো কদিন আজকে কি কি করছে, কি কি করতে নেই, প্যান্টি নাইটি সাইটি কে কে কাটছে, সব বলে দেয় সব। কি অদ্ভুত না, দেখলে কেমন কেমন যেন একটা লাগে না, কারণ গাটা শিশি শিশি করে ওঠে না এইসব মেয়ে ছেলেগুলোকে দেখলে। হ্যাঁ, ওরকম একটা মেয়ে ছেলে আছে আমাদের এখানে, বুঝলে কিনা, ওই যে দালাল পেটনি সুটকিটা। কি রাগ যে ধরছিল না আমার, তোমাদেরকে কি বলবো। তো মাসের মধ্যে কতবার রে, কতবার, সত্যি অবাক হয়ে যায়। যখনই দেখি তখনই শুনি আমার তো শরীর খারাপ, তাই জন্য আমার বর দিয়ে যাচ্ছে পুজোটা। তো বরই দেয় রে বাবা প্রত্যেক দিন পুজোটা, মাঝে মধ্যে সপ্তাহ মাসে হয়তো দুদিন তুই একটু এর বাইরে তুই না, কেন বারবার বলিস বলো তো, বলতো। আমি যদি ঠিক করে তোর ভিডিওগুলো দেখা যায় না, মানে আমি কেন, অন্য কেউ যদি দেখে তাহলে দেখা যাবে মাসের মধ্যে দুবার তুই এই কথাটা বলিস। কি জানি বাবা, তোরও আবার এটাও কোনো রোগ নাকি জানি না, তোর তো রোগে পূর্ণ শরীর। তো যাই হোক, সেটা বড় কথা না, বড় কথা হচ্ছে তোর নামে যেসব কেস ফেস সব করছে, তোর জেঠুটা তোকে বাঁচিয়ে নিতে পারবে তো? দেখিস, আমার খুব চিন্তা তোর জন্য, বিশ্বাস কর। কারণ তুই তো আমার জন্য কত চিন্তা করিস না, আমার ভিউজ হচ্ছিল না বলে তোর বাড়ি যেতে বলছিলি, আমার বাড়ি পর্যন্ত তুই আসবি বলছিলি। দেখ, মিথ্যা কথা বলবি না কিন্তু, সবাই কিন্তু জানে সেটা, সবাই কিন্তু জানে। তুই কিন্তু বলেছিলি যে আমাকে নিয়ে ভিডিও করো তাহলে তোমার ভিউজ হবে। দেখ, আমি তারপর থেকে তোকে নিয়ে ভিডিও করি কিন্তু আমার ভিউজ হয় না। বল কিরকম অপয়া বল তুই আমার কাছে। যবে থেকে তোকে ভিডিও করেছি না, তবে থেকেই আমার সর্বনাশ। কি করবো বল, কিন্তু তোকে তবু ছাড়তে পারবো না। গা কুকুর কুকুর করে দেখবি আমি চুলকাই, মাথা ব্যথা চুলকাই বসে বসে, কারণ আমার তো অ্যালার্জির ধার, একটুখানি মাথায় আলকাতরা দিলেই অ্যালার্জি হয়, সেরকম তোর নামটা করলেও আমার সারা গায়ে অ্যালার্জি হয়, বুঝেছিস তো। তো তবু তোকে ছাড়তে পারি না, কি করবো বল। যেমন চিংড়ি মাছ খেলে অ্যালার্জি হয়, দেখবি চিংড়ি মাছ ছাড়া যায় না, তাই না? সেরকম আর কি ব্যাপারটা আমারও হয়েছে। তো যাই হোক, আমার দেখ তোকে বলছি আর দেখ তোর কথা বলছি আর গা হাত পা চুলকাচ্ছে আমার। কি যে হয়েছে না, আমি তোমাদেরকে কি বলবো, বিশ্বাস করো। এই চুলকানি বুড়িকে যেখানে যে দেখে তারই চুলকানি রোগ হয়ে যায়। উফ, বাপরে বাপ, বাপরে বাপ। তো যাই হোক, সেটা না, যেটা বলতে এলাম, হ্যাঁ একে তো বলতেই হয়, এ আর কি ইন্ট্রো আমাদের, বুঝলে তো। তারপর যেটা বলতে এলাম, পিসি, ও বাবা, পিতি, ও পিতি, কি পিতি তো তুমি? রক্তের পিতি না পাড়া তো পিতি, নাকি ওয়াইটি পিতি তুমি? আমার তো মনে হচ্ছে তুমি এখন ওয়াইটি পিতি। হ্যাঁ, যেমন আমাদের কি বলে, আরে পতিতা গো, পতিতা দালাল দিদি, আমাদের সীমা, সীমা যেমন ওয়াইটি পিটি, ওয়াইটি থেকে পাওয়া পিটি, আমার তো মনে হচ্ছে তুমিও এখন সেই ওয়াইটি থেকে পাওয়া পিটি। তোমার সাথে যে তোমার ভাইয়ের রক্তের সম্পর্ক আছে, তোমার ভাইপোর রক্তের সম্পর্ক আছে, সেটাই আমরা বুঝতে পারছি না এখন আর, বুঝলে কিনা। বুঝতে পারবোই বা কি করে বলো, তুমি তো তোমার মা হারিয়েছো সদ্য। কারণ তোমার মা যদি তোমার দিদিমা হয়, তাহলে পিটির ঠাকুমা তোমার কেউ না, তোমার কেউ না। তাহলে তোমার তো এখন অসহজ গো, তুমি এখন কি করে তোমার ছেলের পৈতে দিলে গো পিটি? হ্যাঁ, কি করে তুমি তোমার ছেলের পৈতেটা দিলে পিটি, বলতে পারো একটু? তোমার মা মরে গেল, তুমি মা হারালে, তাহলে তোমার ছেলের পৈতেটা তুমি এই সময় কি করে দিলে পিটি? সত্যি, একটা ওইটুকু বাচ্চাকে তুমি শিখিয়ে গেলে যে তোমার মা মরে গেছে, আর এইখানে তোমার নিজের মা মরে গেল আর তুমি তোমার ছেলের পৈতে দিয়ে ফেললে। বাবা পিতি, বাবা পিতি, সত্যি বাবা, সত্যি ধন্য পিতি তুমি, যেখানে তুমি তোমার নিজের রক্তের ভাই, মা, বাবা, যে তোমাকে জন্ম দিয়ে আজকে এই জায়গাটা অব্দি উঠলে তুমি, তাদের অবদান সব থেকে বড় কথা। বাবা মা জন্মের পর থেকে মানুষ সবার আগে মা আর বাবা এই দুজন মানুষকে চেনে সবার আগে। তো যাদের মা জন্মের পর মরে যায় তাদের পোড়া কপাল, ছেড়ে দাও। কিন্তু তোমার মা তো মরে যায়নি, তোমার মা তোমার কষ্ট দুঃখ যাতে না হয় তার জন্য তার দিদিমার তার মার কাছে দিয়েছিল, মানে তোমার দিদিমার কাছে। না তোমাকে দিয়ে এসছে পাড়া প্রতিবেশীর কাছে, না কোনো গাছতলায় ফেলে এসছে, না কোনো অনাথ আশ্রমে দিয়ে এসছে, না কোনো অন্য কোথাও ফেলে তুলে দিয়ে এসেছিল, কিছুই করেনি। 3 মাস রাখার পর, তাও সেটা 3 মাস রাখার পর, এমন না যে খালাস করলো আর ফেলে দিয়ে চলে এলো, না না, সেটা করেনি। আর এই দালাল বসে পড়েছে, বাবারে দালাল রে, তোকে কোথায় কে খালাস করে এসেছিল বলতো? আমার একটুখানি সন্দেহ আছে, আদৌ কি তুই ঠিক ঠিক মতন জন্মেছিলি তো? অদ্ভুত লাগে, সত্যি বলছি, বিশ্বাস কর, তোর সাথে তোর বোনেদের মুখের কোনো মিল নেই। কেন রে জানি না বাবা, সেটা বড় কথা নয়। বড় কথা যেটা, সেটা হচ্ছে এই যে দালাল বসে পড়েছে বলতে, কি না ঠিক করেছে, ঠিক করেছে বাবা, কি ঠিক করেছে রে, কি ঠিক করেছে?
নিজের মাকে, নিজের বাবাকে আর নিজের ভাইকে নেমন্তন্ন করতে পারলো না? ইনসাইড আউট, এই ওই সেই তাই তাকে তাকে নেমন্তন্ন, তাদের নেমন্তন্ন করেছে বলে আমার কোনো অসুবিধা নেই, কিন্তু নিজের রক্তের সম্পর্কগুলো মাইনাস। কি অদ্ভুত প্রীতি, বাবারে বাবারে বাবা, কি অদ্ভুত মেয়ে। সে তার নিজের মাকে মা বলে মনে করে না। কি শিক্ষা তার মাসি দিয়েছে, কি শিক্ষা তার দিদিমা দিয়েছে বাবা। সত্যি আসলে এই শিক্ষাটা পেয়েছে কিন্তু তার মা থেকে নয়। তার মা খারাপ, খুব খারাপ, কারণ তাকে জন্মের পর 3 মাস রাখার পর সে তার দিদার কাছে তুলে দিয়ে এসেছিল যাতে মেয়েটা ভালো থাকে, যাতে আমার মেয়েটা ভালো থাকে, তার কোনো অযত্ন না হয়। তাই জন্য আমি আমার মেয়েকে আমার মায়ের কাছে দিয়ে এলাম। আমি খুব খারাপ মা হয়ে গেলাম। অথচ যে মেয়েটা জন্মের পরে এই 2 বছরের বাচ্চাটাকে ফেলে দিয়ে নোংরাম করে বেড়াচ্ছে, সেই মেয়ে হয়ে গেল সমাজের সেরা, দিদি নাম্বার 1। রে বাপ রে বাপ, সত্যি তোরা তোর মুখ নিয়ে বলিস রে। হ্যাঁ, মুখগুলো পোকা পড়ে না তোদের? পড়বে পড়বে, আর একটু ওয়েট কর, দেখবি পোকা করবি, পোকা করবি, পোকা নাক দিয়ে পোকা, কান দিয়ে পোকা বেরোবে তোদের। মুখ দিয়ে তো পড়বেই, কান নাক মুখ যেখানে যেখানে যা পারবে সেখান দিয়ে পোকা বেরোবে। কারণ তোরা এর বেশি কিছু পাওয়ার আশা করিস না। ওয়াইটি থেকে তোরা যা পেয়েছিস না, এটা হচ্ছে মানে কি বলবো, আমাদের মতো কিছু ভালো মানুষ তোদের ভিডিও দেখে বলে, নাহলে তোরা আর এটা পেতিস না। ছি, তোদের দেখলেই না কেমন যেন গাটা ঘিন ঘিন করে ওঠে, বিশ্বাস কর। হাই স্ট্যাটাস, আমি ব্যাঙ্গালোরে থাকি। ব্যাঙ্গালোর কেন রে? ব্যাঙ্গালোরে থাকলে কি মানুষ একেবারে একটা লেজ আর দুটো সিংহ দিয়ে যায় নাকি? হ্যাঁ, একটা লেজ আর দুটো সিংহ দিয়ে যায় নাকি আলাদা করে? ব্যাঙ্গালোরে থাকি আমি, হিন্দিতে চ্যানেল, আমার হিন্দু, আমি হিন্দিতে বলি। ওরে বাবারি বাবারি বাবা, সব কিছু মেনে নেওয়ার পরেও যে জিনিসটা চোখের ওপর দেখছি সেটা মেনে নিতে পারি না। যতই বড় চ্যানেল হোক, রেসপেক্ট একটা আলাদা জায়গায় থাকে না, সেই রেসপেক্টের জায়গাটা 0। ওই কিছু গোটা সংখ্যক মানুষের কাছে রেসপেক্ট, বাকি সবার কাছে 0। ছি, একটা ভাইপো, সে তার পিসতো দাদার জন্ম পৈতেতে নেই। হ্যাঁ, কপাল খারাপ, কৃষাণুরই কপালটা খারাপ। একমাত্র মামা, তার জন্মদিনেও একমাত্র ভাগ্নের উপস্থিতি নেই। আবার একটা মাত্র দাদা, পিসতো দাদা, তার পৈতেতেও সে কৃষাণু নেই। কি অদ্ভুত, কৃষাণুর জন্মটাই না সত্যি অদ্ভুতভাবে জন্মেছে কৃষাণু। আর কৃষাণুই দেখিয়ে দেবে এদের মুখে ঝামাটা ঘষে যে তোমরা মানুষ, তোমরা মানুষের পর্যায়ে পড়ো আদৌ? তুমি মা, তুমি আমাকে জন্ম দিয়েছো। ছি, ওরকম মায়ের মুখে থু দিয়ে দেবে, থু। ছি, আর তেমন পিসি, লজ্জা করলো না? হ্যাঁ, নিজের মা নিজের বাবা কি ক্ষতি করেছিল, কি পাপ তারা করেছিল, কি পাপ তারা করেছিল। সত্যি যতই যাই করুক না কেন, মা বাবাই তো হয়। এই পৈতেটা বারবার তো দেওয়া যাবে না। না, এইবারে বললাম না, সামনের বার মাকে বাবাকে বলবো, এটা কিন্তু কোনোদিনই হবে না। কারণ এই জিনিসটা কিন্তু একবারই হয় জীবনে। আর সেই এইরকম একটা শুভ দিনে নিজের বাবা মানে কি অদ্ভুত মেয়ে, একে আবার কেউ রেসপেক্ট করবে? থু 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 দেওয়া উচিত, থু, জাস্ট থু দেওয়া উচিত। আমি হলে তো মানে আমার যদি নিজের কেউ ননদ হতো, আমি বোধহয় জীবনে কোনোদিন এর মুখ দেখতাম না। নিজের ননদ হলে আমি এর জীবনে কোনোদিন মুখ দেখতাম না। এতটাই নোংরার মেন্টালিটির মহিলা এই মেয়ে ছেলেটি। ছি 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 ছি, ভাবতে অবাক লাগে। হ্যাঁ, নিজের মা তার সন্তান ভালো থাকবে বলে তার নিজের মায়ের কাছে দিয়েছে। মায়ের মতন করে দেখতে বাচ্চাকে কেউ পারে না, কেউ না। সেখানে তার মার কাছে সে দিয়েছে বাচ্চাটাকে। মা, তুমি আমার মেয়েটাকে একটু দেখো, ভালোভাবে একটু মানুষ করো। আমি তো পারছি না, আমি বাচ্চাটাকে খাওয়াতে নামাতে শোয়াতে কিছু করতে পারি না। সেইখানে দাঁড়িয়ে আজকে তার মা হয়ে গেল খারাপ, দিদা হয়ে গেল মা। বা 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 বাবা। আর ওই মাসি আর ওই দিদা মিলে মেয়েটার কান ভরিয়ে ভরিয়ে এমনভাবে বড় করে তুললো যে মাই রইল না। কি অদ্ভুত ব্যাপার, মাই রইল না। কেন মাসি শিক্ষা দিতে পারলো না যে তোর মা অত কষ্টের মধ্যে ছিল বলে তোকে মানুষ করতে পারছিল না, তোকে খাওয়াতে পারছিল না, তাই তোকে আমরা বড় করে তুলেছি? কি ক্ষতিটা হতো, কি ক্ষতিটা হতো? লজ্জা করে না না আপনাদের এখানে এসে মুখ বাজিয়ে বাজিয়ে ভিডিও বানাতে? লজ্জা করে না? আপনি কাকে বলছি? ছি, এগুলো সব তুই বলার উপযুক্ত। এরা সব তুইয়ের ক্যাটাগরি এরা। তোদের লজ্জা করে না? হ্যাঁ, এইভাবে ভিডিও করি শেষে বড় বড় গলা করে চিৎকার করে নাক মুখ চোখ ফুলিয়ে স্ট্যাটাস দেখায়। স্ট্যাটাস আমার এই আছে, আমার দোতলা ডুপ্লেক্স, আমার এই গাড়ি, ওই সেই তাই, ওসব মাটিতে মিশে যাবে। ওসব কিচ্ছু থাকবে না রে বাবা। থাকবে হচ্ছে নাম, সম্মান। এগুলো কে দেয় এদেরকে সম্মান? কারা দেয় এদেরকে সম্মান? দালাল আবার একে সাপোর্ট করতে বসে পড়েছে। যেমন নোংরাকে সাপোর্ট করা ওর জন্মগত অভ্যেস, ঠিক তেমনই আরেকটা নোংরাকে সাপোর্ট করতে ভিডিও করতে বসে পড়েছে। সত্যি করে আজকে আমার সত্যি কৃষাণুর জন্য কষ্ট হয় সব থেকে বেশি। এইগুলো তো আপদের জাত, এদের জন্য কোনো কষ্ট হয় না, এগুলোর কিছু হলেও কোনো কষ্ট হবে না, কিন্তু কৃষাণুটার জন্য কষ্ট হয়। মায়ের এরকম নোংরামের জন্য ছেলেটা আজকে সব কিছু থেকে বঞ্চিত। আজকে পিসতো দাদার বইতে সেখানে সে নেই, একটা মাত্র ছোট মামাতো ভাই সে নেই। কি অদ্ভুত না? তার তো কোনো দোষ নেই, তার তো কোনো দোষ ছিল না, কিন্তু সে যাবে কার সাথে? ভাই বড় ক্রিমিনাল, বউ পরকীয়ারত, বউকে বাড়িতে রাখেনি। কি নোংরা ছেলে, কি নোংরা ছেলে। ওই জন্য দিদি হয়তো সে তার সাথে সম্পর্ক রাখেনি। কি অদ্ভুত না? আর কাকে গিয়ে সাপোর্ট করেছে? তার বউকে, যে পরকীয়া করে। পরকীয়া করাটা তো কোনো অপরাধ নয়। কেন পরকীয়া করেছে? আমার মা আর ভাই ওকে এত উত্তক্ত করেছে, সেই জন্য ও পরকীয়া করে ফেলেছে। বা রে দিদি বা, বা রে দিদি বা।
কি অদ্ভুত না? কোথায় ছোট মেয়েটাকে, ছোট্ট বাচ্চা মেয়ে, কচি বাচ্চা, কচি, হ্যাঁ ওই কচি বাচ্চাটাকে কোথায় ভালো করে বোঝাবে মানুষ বড়রা, তা না, তা না, সাপোর্ট করছে। তুই ঠিক করেছিস। আজকে দেখো তার পরিস্থিতিটা, তার মুখ চোখ দেখো, ভেতর থেকে ফেটে চৌচির হয়ে যাচ্ছে, পুড়ে পুড়ে শেষ হয়ে যাচ্ছে, কিন্তু প্রকাশ করতে পারছে না। এটাই হয়, এটাই ভবিতব্য, এটাই ভবিতব্য। যেমন এই দালালটার ফাটছে কিন্তু বলতে পারছে না, মলমটা আমাদের সামনে লাগাতে পারছে না, বুঝেছো তো? ফেটে ফেটে চলছি, মুখে কিন্তু ছাপ বেরিয়ে গেছে, কিন্তু মলম লাগাতে পারবে না আমাদের সামনে, বুঝলে কিনা? কি করে লাগাবে বলো? কারণ তাকে তো স্টেডি থাকতে হবে না, তার কন্ট্রোভার্সি চ্যানেলে তাকে স্টেডি এইরকম আর উঁচিয়ে মুখ ফুলিয়ে তাকে আসতে হবে, কি না দম্ব, বাপরে বাপ, অতি দর্পে হতা লঙ্কা। তো যাই হোক, সেটা বড় কথা নয়, তোদের যা হবার হোক, বুঝলি তো? কিন্তু কষ্ট লাগে কৃষাণুতার জন্য, সত্যি কষ্ট লাগে। মনে হয় যেন বাচ্চাটার কেউ নেই, ওই এক দাদু ঠাকুমা আর বাবা, এছাড়াও পৃথিবীতে আর কেউ নেই। যদি থাকতো তাহলে আজকে ছেলেটা কত আনন্দ করতো, দাদার বইতে কত আনন্দ করতো বাচ্চাটা, ছি ছি ছি। মামার বিয়ে কত আনন্দ হতো, ভাগ্নে, ছোট একটাই মাত্র ভাগ্নে, সে নেই বিয়েতে, কি অবস্থা। মা ঘুরে বেড়াচ্ছে, বাবারে বাবা, মার কি সাজগোজ, মার কি, মার থেকেও বেশি দিদিমা, ওরে বাবা, ঠাকুমা, এক্স এবারকার এক ফ্যামিলি ঘুরে বেড়াচ্ছে, 4টে মহিলা মিলে ঘুরে বেড়াচ্ছে, বাবা বাবা বাবা। আর কি করলো বাবারে বাবা, আবির আলাকেই আবির মাখিয়ে দিচ্ছে ভাইয়ের বউ, বাবারে বাবা। হ্যাঁ, এগুলো ভালো করে তুলে রাখ, তো তোর ঝাঁটা পেটা একটা খেতে যাতে সুবিধা হয়, বুঝেছিস তো? হ্যাঁ একদম, নিয়ে আয়, লাইনে নিয়ে আয়, ওকেও লাইনে নিয়ে আয়, না হলে হবে কি করে? জোট বেঁধে ঘুরতে হবে না, সাইকেল করে নাইটি করে পই 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 করে পাড়ায় পাড়ায়। হ্যাঁ, তোদের তো এটাই স্বভাব, নাইটি ফ্যামিলি। তোরা হচ্ছিস নাইটি ফ্যামিলি আর কুর্তি ফ্যামিলি, কুর্তি নাইটি মিলিয়ে তোদের ফ্যামিলি, বুঝলি? ছি 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 ছি। যেমন দিদিমা এই ঠাকুমা, তেমন দিদিমা, বাবারে বাবা, সত্যি। আর বৌদিটাকে, ভাইয়ের বউটাকে একদম নিয়ে এসছিস লাইনে, একদম লাইনে নেমে পড়েছে তোদের লাইনে একদম হাত মিলিয়ে দিয়েছিস। না হলে একটা ওইরকম রং আলার গায়ে রং লাগিয়ে দেয় কেউ, মা গো মা, ছি 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 ছি। আর ইচ্ছা করে তুই ওটা রেখে দিয়েছিস, এডিট করিসনি, যাতে বাবা ভাইটা একটু দেখুক এইগুলো, যাওয়ার পরেই তো মার খাবে, তোকে মেরেছে তার বদলা তুই নিবি না? নিজের মারের বদলা বৌদির ওপরে নিতেই হবে, কিভাবে নিবি? তাই জন্য এই প্রসেসটা অ্যাপ্লাই করেছিস। না হলে এডিট করার সময় তুই করে কেটে দিতে পারতিস যে বৌদি অন্য ছেলের গায়ে একেবারে রং দে বাসন্তি করে দিল। ছি 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 ছি, তোরা কোথা থেকে এলি রে হঠাৎ করে? হ্যাঁ, কোথা থেকে এলি তোরা? সত্যি অবাক লাগে। যাই হোক, ভগবান যেন কৃষাণকে আর এইগুলোর সাথে কোনো রকম রক্তের সম্পর্ক আছে বলে মনে না করায়, এগুলো যেন একদম ওর জীবন থেকে চলে যায়, মুছে যায় জীবন থেকে। যে ওর পিসি ছিল, ওর মা ছিল, 2 নম্বরই সব মেয়ে ছেলেগুলো একেবারে। আমি কিন্তু কাউকে বলছি না, বলছি হচ্ছে দালালটাকে, আর কাউকে না। হ্যাঁ, এই দালালটা উস্কানি দিচ্ছে, সবাইকে উস্কানি দেওয়ার জন্য এই দালালটা আছে, এই 2 নম্বরই মেয়ে ছেলেটা হচ্ছে ওটাই। অন্য কাউকে বলারও দরকার নেই, আমি তাদের ভিডিও খুব একটা দেখিও না, কিন্তু এই ভিডিওটা এত খারাপ লাগলো যে মা বাবা ভাই আর ভাইয়ের ওই ছোট্ট বাচ্চাটা খুব বেশি হয়ে যেত। এত লোক নিমন্ত্রিত, 2 দিন ধরে নিমন্ত্রণ খাচ্ছে, একটা দিন কি তারা আসতে পারতো না? খুব পারতো, ঠিক কষ্ট করে হলেও একটা সোনার জিনিস নিয়ে আসতো ভাগ্নের জন্য মামা। ছি 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 ছি। এরপরে আর কেউ ওকে মানে রেসপেক্ট করবে? কিছু পাচাটা আছে, তারা সব নোংরাগুলোকে রেসপেক্ট করে, তারা রেসপেক্ট করবে, করে জিপ চাটবে আর বসে বসে বলবে ও কি ভালো ব্লগটা দিয়েছো, কি ভালো কি ভালো কি ভালো করবে বসে বসে। যেমন এই পেতনিটাকে বলে, বাবা তোমার জন্য অপেক্ষা করছিলাম, কি চিন্তা করছিলাম, তোমার ভিডিও আসছিল না বলে। কেন, জেলে ধরে নিয়ে গেছে নাকি, না গলায় দড়ি দিয়ে দিয়েছে? বাপ রে বাপ, ও মরার নয়, ওই রকম করে মরার মেয়ে ছেলেও নয় বাবা, ওইরকম মরার মেয়ে ছেলেও নয়। ও মরা হতে পারে, কিন্তু বাবা জ্যান্ত মরা, পেতনি মরা, ও সহজে মরা না, বুঝেছো? সহজে মরবে না। ছি, ভাবতেও অবাক লাগে যে এই সব ওয়াইটি মানে ক্রিয়েটারদেরকে আমাদের দেখতে হয়। কি করবো, আমাদের উপায় নেই, আমরা হচ্ছে কন্ট্রোভার্সি করি, তো একে নিয়েই করতে হয়, কারণ এ হচ্ছে সব থেকে বজ্জাত মেয়ে ছেলে হচ্ছে এইটা। রমা রিনিকে কিভাবে অপমান করছে, ছি ছি ছি। ঠাকুর করে এর জন্য যেন আরেকটা সমন যায় ওর বাড়ি, সমন পে সমন, সমন পে সমন, তারিখ পে তারিখ আর নেই, এখন হচ্ছে সমান পে সমান, সমান পে সমান। বাপরে বাপ, তোর কি অবস্থা রে, তোর কি অবস্থা, ছি 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 ছি। আর তোর ভেরুটা দেখ, 3 দিন হয়ে গেছে তোর আবার। হ্যাঁ, তোর তো আবার আজকে 3 দিন, তো ভেরুটার কি পরিস্থিতি বল? আরে বেচারা বাসন টাসন মেজে রাত্রিবেলা বিছানা করে দেয়, বিছানাটা সকালবেলা তুলে দেয়। তোমরা তো এগুলো জানো না, আমি জানি ভেতরের ব্যাপারটা, শুনে নাও। রাত্রিবেলা যখন আসে, এসেই তো হাত পা মুখ ধুয়েই চা খায়, তো চাটা তোমাদের দেখায়, দেখানোর পরেই কি করে বলো তো,
ভাতটা গড় দেয়, আগেই তো আস্তে আস্তে ভাত গড় দেওয়া হয়ে যায়, তো ভাতটা দেয় ওই দুপুরের তরকারি মরকারি দিয়ে খাইয়ে দিল গান্ডে পিন্ডে। এরপরে যখন ওই ভাত গড় দেওয়া, তারপর তোমার ওই এইসব ওই কী বলে রান্নাঘরের ওই টুন টুন করে একটু পরিষ্কার করা, দেখাতে বাবা কি পরিষ্কার রান্নাঘর, মা গো মা, তাও যদি চোখে দেখতো। তো হ্যাঁ আচ্ছা, রান্নাঘর থেকে একটু পরিষ্কার করে রাখে, ব্লগ চ্যানেলটা খুলেছে বলে, না হলে যা ছিল মা গো মা। তো যাই হোক, সেটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে তারপরে জানো ভেরুটা কি করে, যখন ওদিকে ভাত গড় টড় দেয়, টেবিলে একটু ভাত টাত সাজায়, সেই সময় একটুখানি হ্যাঁ এগুলো টাঙিয়ে ফেলে, মশারি টাঙাতেই ভালো লাগে না গো আমার একদম, মশারি টাঙাতে গিয়ে আমার হাত ঝনঝন করে, আমার ভেরুই টাঙিয়ে দেয়, আমার নাইটি কেচে দেয়, আমার প্যান্টি কেচে দেয়, আবার এখন তো আমার প্যান্টি বাবা, আর তোমাদের বললাম না বড় বিরক্তি লাগে এইসব করে বাবা, এখন আবার যখন কোমর ফেটে যায় যন্ত্রণার জন্য, কোমরটা একদম টনটন করে, কিন্তু কি করবো বলো, আমার তো ভেরু আছে না, আমার শেরু আর ভেরু আর নেরু, এই তিনটেকে নিয়ে যে আমি কি আনন্দে, আমাদের তিনজনের ফ্যামিলি, আমাদের যে কি হ্যাপি ফ্যামিলি, তোমাদেরকে কি বলবো, হ্যাঁ গো ভীষণ হ্যাপি ফ্যামিলি। তোমরা আমাকে ফোনপে আর কিউআর কোড দেওয়াতে টাকার পর টাকা দিয়ে গেছো, এখন আমার পেছনে ইডি লেগে গেছে। আচ্ছা, এই আমার ভেরু বরটা বাবা কি না করে গো আমার জন্য, কি না করে, মশারিটা টাঙিয়ে ফেলে ভাত দিতে আমি ভাত বাড়ি, ও মশারিটা টাঙিয়ে নেয়, তারপর এসে কোনো রকম একটু ই করতে আমাকে কুতু ভাতু এনো কুতু ভাতু খাইয়ে দিয়ে আমরা দুজনকে একটু ওই সময়টুকুই আমাদের প্রেম পিড়ি, তারপর আর নেই, তারপর শেষ। ওটা তোমাদের আমি বলে বোঝালাম না, তোমরা জানো কিন্তু ব্যাপারটা কি। হ্যাঁ, ওখানে গিয়ে ফাঁকা, ওই ভাত খাওয়া দাওয়া কুতু আর বুদু ভাত খাইয়ে দিলাম, হয়ে গেল আমাদের ভালোবাসা শেষ। তারপরে আমি ঠোঁটে টুই করে বড়ি লাগিয়ে আমাকে শুতে হয় তো বাবা, 2 ঘরে 2 জন। তো যাই হোক, এইবার তোমার একটু মশারি টানিয়ে খেতে এলো, এসে খাওয়া গুদু হলো, তারপরেই বসে পড়ে ওই এক গামলা বাসন, দুপুরে আমি খাই সেই বাসন, ও চলে যাওয়ার পর যে আমি জলখাবার খাই সেই বাসন, 1 থালা ভাত খাই সকালবেলা কিন্তু, হ্যাঁ তো সেই ভাতের বাসন, তারপর রান্না করি কড়া হাঁড়ি বাড়ি সেই বাসন, তারপর যদি দুপুরবেলা মানে বুধবার দিনটা দেখবে আমি তোমাদের বাসন মাজাটা মাঝে মধ্যে দেখাই, বাকি দিন কিন্তু আমি দেখাতে পারি না, কারণ আমি মাজি না তো, ব্যাপারটা একটু করে দিই। আচ্ছা, তারপরে ওই রাত্রিবেলা সব বাসন টাসনগুলো মাজিয়ে ধুইয়ে রেখে তারপরে পাঠাই শোয়াতে, যাও গো এবার শুতে যাও সোনা মন্টু আমার বলে পাঠিয়ে দিই। আমার আবার স্পার্কের ব্যাপারটা তোমরা জানো না, আরেকবার তোমরা পুরোনো ভিডিও দেখে নিও, ওখানে আবার স্পার্ক ওর নাকি দিনে 10 বার করে স্পার্ক হয়। তো যাই হোক, ওই স্পার্ক করতে গিয়ে শুয়ে পড়ে বাবা, সে কি দৃশ্য বাবারি বাবা, সে আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না, আমি তো জানি ব্যাপারটা। হ্যাঁ, তো ওই করলো, ব্যাস হয়ে গেল, সকাল শেষ। ঘুমোতেই তো রাত 3টে, কারণ ঘুম তো আসে না চোখে, ওরা চোখে ঘুম আসে না গো, কি করে আসবে বলো, এর ঘরে উঁকি মারতে হবে, রাত্রিবেলা কে কার সাথে শুলো, ওর ঘরে উঁকি মারতে হবে, হুল এলো না সোমনাথ, হুল না সোমনাথ, দেখি করে দেখে, আবার ওইদিকে টুনটুনি ফোকলা না সন্দেহ চললো খোর, ফোকলা না চললো খোর, ওই দেখে, এইসব করতে রাত 3টে। তারপরে পতিতা, বাবারে পতিতা কোথায় গেল, কার সাথে থাকলো, তার মেয়ে কি পড়লো, তার বৌমা ছেলের বৌমা কি করলো, দেখতে তারপরে আবার পিয়া, ওরি বাবা কত দূর ওকে দেখতে হয় বলো, এইসব করে টোরে শুতে রাত 3টে, আবার 7টার মধ্যে ঘুম ভেঙে যায়। ওই যে আমার পুতু যাবে অফিসে, তখন তো আবার রান্না করে দেয়, এখন তো টাটকা খাবার করে দেয়, বুঝলে কিনা, টাটকা রান্না করে দেয়, কারণ ওপর থেকে তো বন্ধ করে দিয়েছে, মা ছেলেকে খাবার দেওয়া বন্ধ করে দিয়েছে, এই এত সুন্দরী বৌমা এসেছে না, রূপে গুণের লক্ষ্মী, বৌমাকে দিয়ে সবটা করায় ছেলে, কি করবে, ওই রকম ল্যাজযুক্ত শিংযুক্ত ছেলেকে দিয়ে দিয়েছে, বুঝেছো, যা যে তোর পয়সা রোজগার করছে, যাকে নোংরা মধ্যে সাপোর্ট করছিস তার সাথে খেগে যা, আমাদের মুখ তোকে দেখতে হবে না, আমাদের মেয়ে জামাই আছে তারা আমাদের দেখবে, তোরা যা বাবা যা। বাড়ির থেকেও তাড়িয়ে দিয়েছিল জানো, যাবে না, এই যক্ষী বুড়ি কিছুতেই যাবে না, সেই জন্য ঘর আগলে বসে আছে, আর যেগুলো ঘর ছেড়ে চলে যায় সেগুলোকে সাপোর্ট করে। এত বদমাইশ মেয়ে ছেলে, তোমরা কি জানো, আমরা জানি ওর সম্পর্কে সব কিছু, যদি জানতে হয় কমেন্ট করো, অনেক কিছু তোমাদেরকে জানিয়ে দেবো আমরা, ঠিক আছে। তো চলো আজকে এই অবধি দিলাম।